আমরা আজকে যে বিষয়টি আমরা শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম হলো ছন্দ। এই ছন্দ শিখতে গিয়ে প্রথমেই নিজেকে শক্তপোক্ত করে নিয়ে বসবি না। ছন্দ শিখতে গিয়ে নিজেকে উৎফুল্ল রাখতে হবে। ছন্দ শিখতে গিয়ে মনে রাখবি, প্রথমেই মাথায় আনতে হবে যে আমি একটি গ্রামার শিখছি, এটি নয়। স্যার আমার সঙ্গে খেলার ছলে, স্যার আমার সঙ্গে একদম হাসি মস্করার ছলে আমাকে এই জিনিসটা শেখাবেন, এই মনোভাব ফার্স্টে রাখবি। এই কড়া কড়া ভাব নিয়ে মনে রাখবি ব্যাকরণ শেখা যায় না। ব্যাকরণ শিখতে হলে নিজেকে হালকা করতে হবে, নিজেকে উৎফুল্ল রাখতে হবে, নিজেকে সহজ সরল করতে হবে। যিনি শেখাচ্ছেন তাকে, আর যারা শিখছে তাদেরকে। পরিষ্কার পর থেকে আমরা প্রথম একটু কড়া কড়া কথা বলে দিই। সংজ্ঞা বলছি, কিছু বুঝবি না তুই। দেখ, পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার ঘটায় তাকে ছন্দ বলে। কেমন বুঝলি? কেমন বুঝলি? পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয়, মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়, তাকে কি বলে? ছন্দ বলে। বুঝলি কিছু? কিছুই বুঝলি না। তাহলে খুব সহজভাবে বোঝাতে হবে। কেমন? এইটা আমি যে বললাম, এটা বইয়ের ভাষা। কোনো বই পড়তে গেলে দেখবে এইটাই লেখা আছে। তাহলে একজন মাস্টারমশাইয়ের দায়িত্বটা কি? একজন মাস্টারমশাইয়ের দায়িত্ব হচ্ছে বইয়ের ওই পাতা থেকে, ওই কালো অক্ষরগুলো থেকে তোকে ওই ফিল্ডে, ওই মাঠে নামাতে হবে, নিয়ে তোকে ছন্দ শেখাতে হবে। আসছি, পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য, এটা মুখস্থ করাচ্ছি। পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয়, মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়। শ্রুতিমধুর হয়, মনের মধ্যে রসের সঞ্চার, তাকে কি বলে? ছন্দ। কিছু বুঝিস নি। আসছি, দেখ, আমরা এই জনজীবনে রাস্তাঘাটে, মাঠে, পাড়াতে, ঘরের ভিতরে আমরা সাধারণ মানুষেরা বিভিন্ন রকম কথা বলি। সেই কথাগুলিকে প্রতিভাবান ব্যক্তিরা ক্যাচ করে। তারা কিন্তু ক্যাচ করছে, কিন্তু নিরন্তর। যার প্রতিভা আছে সে কি করছে? তোর এই সাধারণ কথাগুলি ক্যাচ করে নিয়ে তিনি সেটিং করে ব্যবহার করে দিচ্ছেন। তোর আমার কথাগুলি ক্যাচ করছেন, তারা ক্যাচ করে কি করছেন? তিনি কি করছেন? সাজিয়ে নিচ্ছেন। এমন করে সাজাচ্ছেন যেটা শুনতে যেন কি লাগে? শ্রুতিমধুর লাগে, এবং মনের মধ্যে কি রস আসবে। একটা উদাহরণ দিয়ে বোঝায়। তাহলে আমাদের সাদামাটা সাধারণ কথা বোঝায়। একটি ছেলে আলু জমি থেকে ঝুড়ি নিয়ে মূলো চুরি করতে গেছে। বল, কেমন লাগলো শুনে? কেমন লাগলো? বিশাল কিছু বললাম না? যে কেউ বলতে পারবে এটা। একটি ছেলে যার নাম হচ্ছে কালু, সে মাঠে গিয়ে ঝুড়ি নিয়ে মূলো চুরি করে পালিয়েছে। বল, আমার এটা বলার মধ্যে এরকম করে ঘাড় উঁচু করে শুনবি? বাপরে, যা বললেন, দারুণ বললেন, হেভি বললেন। সাদামাটা সাধারণ কথা বললাম। প্রতিভাধর ব্যক্তি, যার মধ্যে প্রতিভা আছে সাজিয়ে লেখার, রেদিম এনে, তাল এনে লেখার, তিনি এটাকে কাজ করলেন, লিখলেন। বালুর চরে আলু হাঁটা, হাতে বেতের চুপড়ি, ক্ষেতের মধ্যে ঢুকে কালু মূলো নিল উপড়ি। এইটা হলো ছন্দ। উনি কি করলেন বলতো? তোর আমার কথাটা কি করলেন? নিয়ে নিলেন তো, টুকটুক করে সাজিয়ে নিলেন, সেট করে নিলেন, ব্যবহার করে দিলেন। তখন ওইটা শুনতে কি হলো? কান কি হলো? মনে কি হলো? হয়ে গেল কি? ছন্দ। তাহলে তোর আমার কথাকে কিন্তু সাজিয়ে ব্যবহার করছে, সাজিয়ে এমনভাবে সাজাচ্ছে যেন সেটা কি হয়? শ্রুতি মধুর হয়। একটা উদাহরণ দিই, উদাহরণ বারে বারে দেবো। সাধারণ উদাহরণ অসাধারণ হয়ে যাচ্ছে। তোর আমার জীবনের সাধারণ উদাহরণ আমরা পারছি না, প্রতিভা নেই বলে। ওনার প্রতিভা আছে বলে এটা ক্যাচ করে কি করছেন? সেট করে ব্যবহার করে দিচ্ছেন। উদাহরণ দিই, দেখ, এই যে মেয়েটা, এই আমার পাশে যে বসে রয়েছে মেয়েটি, এই মেয়েটি হঠাৎ দেখে কি, এই গালে হাত দিয়ে বসে রয়েছে, এর নাক দিয়ে একটা জিনিস বের হচ্ছে, লম্বা পাড়া। কি বের হচ্ছে? নাক দিয়ে একটা লম্বা পাড় বের হচ্ছে। বল বল, ও যখন দেখলো যে নাক দিয়ে বের হচ্ছে লম্বা পাড়া, ও তখন ওইটাকে জিভ দিয়ে গিয়ে খেয়ে নেবে?
না নাক দিয়ে গিয়ে শুকবে? কি করবে? কি বলবে? ও কি বলবে? ছি, মাথায় টালাক না টালাক বলবে ছি, ম্যাগি, ছি। রাইট? বল কেমন লাগলো এটা শুনে? এটা শুনে কেমন লাগলো? এ বললো ম্যাগি, ছি, নাকে শিখনি। এই হেভি স্ট্যান্ডার্ড হলো? এটা লিখলে লোকে খাবে? এটা লিখলে লোকে শুনবে? এটা শ্রুতিমধুর হলো? বলছি এদিকে তাকা, তাহলে বুঝতে পারবি না। সাদামাটা কথা সাধারণ মানুষের, ছি, নাক দিয়ে শিখিনি, ছ্যা, ছু, হাজার রকম। ঠিক আছে, একটাও কিন্তু মনে রাখবি সাহিত্য দেবার মতো হলো না। এইটাকে সাহিত্য করা যায়, এইটাকেই সাহিত্য করা যায়। দেখ আমাদেরকে তাকা, সাহিত্য হবে। এইটা বাজে হতে পারে, কিন্তু এই কথাটা শুনতে ভালো লাগবে প্রতিভাধর ব্যক্তি যখন সাজিয়ে বলছে। ওর খেদা নাকের ছেঁদা দিয়ে টুকিকে দেয় টু, সর্দি বলে সর্দি ওটা ইরাম ওয়াক্থু। ওর খেদা নাকের ছেঁদা দিয়ে টুকি দিচ্ছে, মাথাটা বের করছে, সিগনেও মাথা বের করে। ওর খেদা নাকের ছেঁদা দিয়ে টুকিকে দেয় টু, সর্দি বলে সর্দি ওটা ইরাম ওয়াক্থু। ভালো করে দেখ, ভালো করে দেখ, রিদিম এসছে। এই কথার দিকে মনোযোগী হবে, কিন্তু এখানে তাল আছে, কিন্তু আমার রিদিমে ফেললো, তালে ফেললো, সাজালো। কবির নাম কিন্তু নজরুল ইসলাম, আমি নই। কিন্তু আমি তো নজরুল ইসলাম যেটা লিখেছেন সেইটাকে আমি উচ্চারণ করছি। এই প্রতিভা কিন্তু আমার নেই, এই প্রতিভা নজরুলে আছে। এর আগে যে উদাহরণ দিলাম সেই প্রতিভা রবীন্দ্রনাথের, আমার নয়, আমি বানাইনি। বিরাট প্রতিভা থাকতে হবে। কালু মূলচুরি করছে, ওইটা তোর আমার লেখার ক্ষমতা নেই বলে আমরা কবি নই। ওনাদের ক্ষমতা আছে বলেই ওনারা কবি, প্রতিভাধর কবি। সাধারণ কথাকে অসাধারণভাবে ব্যবহার করছেন। আমি কথাটা বোঝাতে পারলাম কি? দেখ অন্য একটা উদাহরণ দিই। এ একটা বুড়ি তো হবেই, মরবেই তো একদিন, মরার আগে বুড়ি। এও একটা বুড়িতে ঝগড়া হয় দেখবি, বা বুড়ির সঙ্গে বৌমার ঝগড়া হয়, তখন কি বলে? খাদা নাকি, হাঁড়িমুখী, খুন্তিমুখী, হাতামুখী, তোর নিবংশ হবিল, ওলো তোর ঘর, তোর 14 পুরুষ, তোর গোষ্ঠী শুদ্ধ নিবংশ হবেলো। বল স্ট্যান্ডার্ড বললাম কি? হেভি স্ট্যান্ডার্ড, দারুণ স্ট্যান্ডার্ড কথা বললাম। মানে ওই ঝগড়া শোনার জন্য সবাই একদম গোটা পাড়ার লোক চলে আসবে। বাবারে দারুণ দারুণ দারুণ, কত সুন্দর, আরো ঝগড়া করো, কত সুন্দর লাগছে। এই ঝগড়াটাকে সুন্দর করে প্রকাশ করা যায়। এটা হচ্ছে ছন্দ, রিদমে। কান তৃপ্তি পাবে, দেখ তৃপ্তি পাবেই, মনে রস আসবে। এই কান তৃপ্তি পাবে, মন রস হবে, তখনই তো ছন্দ হয়ে গেল। পেটে তোমার পিলে হবে 20 কুষ্টি মুখে, হেই ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে। তোর পেটে যেন পোকা হয়, আমরা ঝগড়া বলে কি বলি? তোর পেটে যেন পোকায়, মুখে অম্বসুল হোক, তোর মুখটা গলে গলে পড়বে। লো হেভি স্ট্যান্ডার্ড বললাম, দারুণ স্ট্যান্ডার্ড। পেটে তোমার পিলে হবে 20 কুষ্টি মুখে, হেই ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ঢাক 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 ঢাক, বোঝা গেছে? ট্যাক 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 ট্যাক, এই তো যাচ্ছে তো রিদম রিদম রিদম, বোঝা যাচ্ছে? এটা স্লো মোশন হতে পারে, স্লো মোশন হতে পারে, বলছি স্লো মোশনে বলি, কত সুন্দরভাবে আছে। এ কথা জানিতে তুমি ভারতীশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। তা বামুন ঠাকুরের মন্ত্র বুঝিস তোরা? কিন্তু শুনিস, সুন্দর লাগে রিদমের জন্য, ছন্দে বলছেন উনি। বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। কি করিব কোথা যাব অনুজ লক্ষণ, কোথা গেলে সীতা পাবো কর নিরীক্ষণ। আর তুই কি বলছিস? দেখ ওখানে রিদমে বলছে, আবার ভালো করে শুনবি কি বলছি আমি। রিদমে বলে, তুই যখন বলছিস ঠিক আছে, তোর ক্ষেত্রে যখন আমি যখন বলছি, জানো ওর না
ওই ওই এই যে এই মেয়েটির ওই ছেলেটি চলে গেছে, ও না খুব কাঁদছে। আমার কি ছন্দে বললাম? খুব কাঁদছে, ও না খুব কেঁদে কেঁদে বেড়াচ্ছে। উনি কি বলছেন? বিলাপ করে না রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। আমি কি বলছি? না ওই হেদে চলে গেছে না, মেয়েটা না হেদে হেদে করে কাঁদছে। আমি বলতে পারছি না, আমি সাজিয়ে বলতে পারছি না। আমার বড়াটা জ্বললো, কবির বড়াটা দেখ সুন্দর করে সাজিয়ে রেদে মেলো। ক্লিয়ার? বোঝা গেছে কথাটা? আসছে এবার কত সুন্দরভাবে দেখ। আমরা অন্য একটা ক্ষেত্র নিয়ে বলি, তোদের উপযুক্ত তোদের বয়সের জন্য। তোর বাবা খবর পেয়েছে, মাও খবর পেয়েছে তোর একটা জিনিসের। জানিস তোরা কি জিনিসের? রাইট, খুব ভালো ধরেছিস। বাবা মা খবর পেয়েছে একটা জিনিস করছিস, খুব ভালো করে বুঝবি। আমরা শুধু আজকে তাল বোঝাচ্ছি, ঠিক আছে? ছন্দ জিনিসটা কি সেইটা বোঝাচ্ছি। বারবার মনে রাখবি, সাদামাটা কথা কি করে ছন্দ হলো সেইটা তোকে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখ, তোর বাবা মা জানতে পেরেছে, ভালো করে বুঝবি। এটা আমি সাদামাটা কথা বলছি কিন্তু। আরে তোকে টাকা পয়সা খরচা করে লেখাপড়া করাচ্ছি, ঠিক আছে? আর তুই যে খবর পেলাম এসে উল্টো পাল্টা কী করছিস তুই, ঠিক আছে? এবার রসাতলে চলে যাচ্ছিস। এটা আমার মেয়ে পরিচয় দেওয়া যাবে না রে। ক্লিয়ার? অনেক রকমভাবে বলা যায়, আমি একটা প্যাটার্ন বলছি, যেরকম বাবারা মারা অপমান করে। তো তখন তুই বলছিস যে বাবা কি করব, এটা বয়সের ধর্ম, আমি কি করে জানবো, হয়ে গেল। এবারে মা আবার ঝাঁটাটা নিয়ে এলো, এবার যা হবে বাকি বুঝতে পারছিস। এবার হুলি চুলি যা হবে, ঠিক আছে? ঘটনা একটা বললাম তোকে, বল আমি কি জেনারেল কথা বললাম না, সাধারণ কথা বললাম না? প্রতিটা ঘরে এরকম হতে পারে, এরকম করে আমি বললাম, বা অন্যভাবে হতে পারে। যা বটে সাদা মাটা, এইটার জন্যে এইটাকে ক্যাচ করে নিয়ে ছাপিয়ে কোনো পত্রিকা বের করা যায় না ভাই। এইটাকেই বের করা যায়, প্রতিভাদর ব্যক্তি এইটাকে সাজিয়ে ব্যবহার করুন। এইটাকেই শুনে নেবার তোর প্রেম করা, তোর এই কথাটাই আছে এখানে, শুধু কি রিদমে ফেলে সাজিয়ে। এই কথাটাই মানে একই মানে, কিন্তু তুই রিদমে ফেলতে পারছিস না। তুই বলতে পারছিস কিন্তু ওরকম সাজিয়ে বলতে পারছিস না, তাই তোরটা ছন্দ নয়, তাই কবিরটা ছন্দ। বাবা বলি লেন ডেগে গোল্লায় গেছো, কলেজে পড়ার নামে প্রেমে পড়িয়াছ, মণিদীপা রেগে বলে একই কথা শুনি, আমার মনের কথা আমি কি বা জানি। মনে যে কখন প্রেম জাগে আমি কি করে জানবো? মণিদীপা রেগে বলে একই কথা শুনি, আমার মনের কথা আমি কি বা জানি। বাবাকে একদম মুখে বলে দিয়েছে। বাবা ওটা বয়স অনুযায়ী চলে এসেছে, আমি কি করব? ক্লিয়ার? বোঝা গেছে কথাটা আমার? সাধারণ কথা সাজিয়ে নো কথা, আসল কথা বাদ হয়ে যাবে। সাধারণ কথা সাজিয়ে, ক্লিয়ার? সাধারণ কথাকে সাজিয়ে ব্যবহার হচ্ছে, পরিষ্কার? আসছি। আমরা যখন ভাইরাল হয় কোনো গান, মানিকে মাগে হিতে, আস্তে আমি এমনি বলছি না, মানিকে মাগে হিতে একটা মানে না জানলেও ছন্দের জন্য শুনি আমরা, একটুকু মানে জানি না। মানিকে মাগে হিতে যখন গানটা এলো, একটা লোক মানে জানে না। মানিকে মাগে হিতে এ লোলা সমঝে না, যাই বলুক রিদমে বলছি আমি, এ লোলা এ হোলা এ সোলা, যা খুশি বলো, রিদম যাচ্ছে আমার। মানিকে মাগে হিতে এ লোলা শ্রীদেবী। জানিস কিসের জন্য ভালো লাগছে? এই যে বাদাম কাকু, দেখ বাদাম ভাঙাচোরা মোবাইলে বাদাম, হ্যাঁ রিদম অত সোজা নয় বাবা। গানটা এমনি ভাইরাল হয়নি, ওই গানে কথা কিছুই নাই সেরকম।
আমি অন্য যে কোনো কথায় নামে সুরে লাগিয়ে দিতে পারি, রিদিমে বেরিয়ে যাচ্ছে। ও যদি ওই জায়গায় অন্য কোনো শব্দ বসাতো, ওই গানটা এমনি ভাইরাল হতো। ভাঙাচোরা মোবাইলে বাদাম 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 বাদাম, এই যে বলছি বাদাম বাদাম, ওই লোকটা গেয়ে গিয়ে এমন একটা রিদিম চলে এসছে, বাদাম বাদাম, ওইটা মানুষের খুব প্রিয় হয়ে গেছে। রিগমাটিকা 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 রিগমাটিকা, ভালো করে দেখ, ভালো করে বোঝ, ছন্দ বুঝতে গেলে এগুলো বুঝতে হবে। রিগমাটিকা একবার বলতো, মানে বলতো দেখি। স্যার কিছুই জানি না। নাচছিস কেন তাহলে? স্যার ছন্দের জন্যে? তাহলে আবার বলে দিচ্ছি, ছন্দ ব্যবহার হলো মানে আছে, আবার একটুকু মানে নেই, অথচ ছন্দের জন্য তুই নেচে দিবি, সেরকম ছন্দ আছে, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রিগমাটিকা, যেটা হচ্ছে আফ্রিকান একটা সঙ্গীত, এবং যে সঙ্গীতটায় কাতারে কাতারে ছেলে মেয়েরা নেচে দিয়েছে, একটার জন্যই মনে রাখবে, কী আছে? ওর রিদিম আছে, রিগমাটিকা। ঠিক আছে? আমরা একটা অন্য বলি, জীবনে চেষ্টা করলে একটা মানে খুঁজে পাবি না, কারণ ওর মধ্যে কোনো মানেই নেই। অথচ ছন্দ দেখ, বলছি একটা শব্দের একটা মানে নেই। আমি বলছি এবার, জীবনে মানে খোঁজার চেষ্টা করিস না, পাবি না। মানে নেই, রিদিমের জন্য কান কি হবে? শ্রুতিমধুর। আবার বলছি, মানে নেই, মানে আছে, রিদিম আছে, ছন্দ আছে। এবার দেখাচ্ছি, মানে নেই এতটুকু, রিদিম আছে, কান শ্রুতিমধুর, মনে রস, নাম কি তার? ছন্দ। উদাহরণটি ভালো করে শুনে নে। বেক্কা বক্কা বিকি বিকি বাকুন বকুন বি, চিকেন চিকা চিক চিকা চিক চিনকা চিকেন চি। তাল গেল, তাল। বেক্কা বক্কা বিকি বিকি বাকুন বকুন বি, চিকেন চিকা চিক চিকা চিক চিনকা চিকেন চি। ভালো করে খেয়াল কর। চিকেন চিকা চিক চিকা চিক চিনকা চিকেন চি, চিকেন চিকা চিক চিকা চিক চিনকা চিকেন চি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। কেন? বাচ্চা ছেলে শুনে আছে কেন? ছন্দের জন্য। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, স্লো, তাল তাল। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হারে, স্লো। এটা এরকম নয়, চিকেন চিকা চিক চিকা চিক চিনকা চিকেন চি, ও রিদিম আলাদা। বেক্কা বক্কা বিকি বিকি বাকুন বুকুন বি, এর রিদিম আলাদা। বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। আমরা নাচার সময় সব সময় কি এরকম করে নাচি না? মাঝে মাঝে স্লো নাচি না? আমরা স্লো নাচি না? মাঝারি নাচি না? দ্রুত নাচি না? আমরা দেখবি, বলি না যে অনেক সময় দেখবি যে গান গাইছে, দেখবি স্টেজে গান গাইছে, তোর তো কলেজে সোশ্যাল হবে দেখবি, তখন দেখবি যে গান গাইছে স্টেজে, দেখবি সে এমন একটা সুরেলা গান গাইছে, তখন দেখবি তোর বডিগুলো এরকম করে বেঁকিয়ে বেঁকিয়ে নাচছিস। আবার দেখবি এমন আলো ধুলো উড়িয়ে দিলি। কি হলো না? হলো না? কথাটা বোঝা গেল কি বললাম আমি? কথাটা ক্লিয়ার? আস্তে, এক মিনিট। ছন্দের জায়গাটা পরিষ্কার শোন। এই যে হাওয়া দিচ্ছে না, এই হাওয়া দিচ্ছে না, এই হাওয়ার মধ্যে ছন্দ আছে। এই হাওয়া জোর দিলে তার মধ্যেই ছন্দ আছে, স্লো হলে তার মধ্যেই ছন্দ আছে। নদীর জলে ঢেউ হচ্ছে, ছন্দ আছে। ঢেউ জোয়ারে উঠে গেল, আবার কি তার মধ্যেই ছন্দ আছে। ক্লিয়ার? মনে রাখবি, হাওয়ার মধ্যে ছন্দ, গাছের পাতার মধ্যে ছন্দ আছে। বল বল বল। হ্যাঁ, আমার কথা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? কি বললাম? সাধারণ কথাকে সাজিয়ে প্রতিভাধর ব্যক্তি যখন তালে বা যখন শ্রুতি মাধুর্য করে ব্যবহার করেন, তখন মনের মধ্যে সেটাই কি আনে? রসের সঞ্চার ঘটে। ঠিক আছে? তাহলে সংজ্ঞাটি লিখে নাও, চলে যাও তোমরা, লেখো। হ্যাঁ, লেখো। বাদাম বাদাম, ভাঙ্গাচোরা মোবাইলে, কি ভাঙ্গাচোরা মোবাইলে বাদাম, যা বলেছে রিদিম আমার বেরিয়ে গেছে। ঠিক আছে? অন্য শব্দ লাগে রিদিম বের করবো। লেখ ছন্দ, বলবো? লেখ পদকে যেভাবে বিন্যাস করলে বাক্য
শ্রুতিমধুর হয়, বাক্য শ্রুতি মধুর হয় এবং মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়, মনের মধ্যে রসের সঞ্চার ঘটায়, তাকে ছন্দ বলে। যেমন যেমন খুকুকে, যেমন খুকুকে কে মেরেছে জানি না, কে গালিগালাজ করেছে জানি না, কিন্তু খুকু দেখছি খুব কাঁদছে। ভাত খাচ্ছে না, ভাত খাচ্ছে না। দাঁড়ি বল, এটা সাধারণ কথা না অসাধারণ? দাঁড়ি, এই সাধারণ কথাটি, এই সাধারণ কথাটি, এই সাধারণ কথাটি, এই সাধারণ কথাটি প্রতিবাদর কবি, এই সাধারণ কথাটি প্রতিবাদর কবি যখন সুন্দরভাবে সাজিয়ে, প্রতিবাদর কবি যখন সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে এইভাবে ব্যবহার করেন, এইভাবে ব্যবহার করেন ড্যাশ, নিচে কবিতার লাইন, নিচে কবিতার লাইন, কে মেরেছে, কে ধরেছে, কে মেরেছে, কে ধরেছে, না 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 না, সিম্পল লাইন, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, কে দিয়েছে গাল, পরের লাইন, পরের লাইন বলবো। তাই তো খুকু, তাই তো খুকু, খুব সিম্পল একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, তাই তো খুকু রাগ করেছে, তাই তো খুকু রাগ করেছে, রাগ করেছে, ভাত খায়নি কাল। নিচে ড্যাশ দিয়ে তখন এটি যেমন শ্রুতিমধুর হয়ে ওঠে, তখন এটি যেমন শ্রুতিমধুর হয়ে ওঠে, তেমনি মনে রসের সঞ্চার ঘটায়। তেমনি মনে রসের সঞ্চার ঘটায়। পড়তে গেছে পরিষ্কার, প্রাথমিকভাবে পড়তে গেছে ছন্দ পরিষ্কার, যে স্যার ছন্দ কোন জিনিসটা, ঠিক আছে, ছন্দ মনে রাখবি
পেন চলে না ছন্দে, কি চলে? এটা প্রথমেই আজকে বলে দিলাম, কিন্তু বারে বারে বলবে এই কথা। ছন্দে কি চলবে? মুখ। ছন্দে পেন চলে না, কারণ ছন্দকে তো রিদিম আনতে হয়, পেনে তো রিদিম আনা যায় না। ঠিক আছে, রিদিমটা তো মুখে আসবে। ঠিক আছে, ছন্দ সবসময় মনে রাখবে, গোটা ছন্দ করার সময় প্রথম দিনই মনে রাখো যে মুখ না চললে কি হবে না? ছন্দ হবে না। ঠিক আছে, তোমার মুখ চলতে হবে। ঠিক আছে, এবার তাকাও এদিকে, এদিকে তাকা, দেখ ছন্দ আমরা বুঝলাম যে স্যার আপনি পুরো প্রাথমিক ধাপ বোঝালেন যে ছন্দ জিনিসটা কি। ঠিক আছে, এবার তোকে এটা বুঝতে হবে, এই যে গাড়িটা দিকে তাকা, এই গাড়িটা রাখা আছে তোকে কিন্তু পড়ানোর জন্য। এই গাড়িটা স্টার্ট নেয় না, বিভিন্ন ক্ষেত্রে গাড়িটা কাজে লাগে পড়ানোর জন্য। ঠিক আছে, অনেক রকম ক্ষেত্র আছে গাড়িটার, অনেক ভূমিকা আছে ওর। এই গাড়িটা এমনি রাখা হয়নি এখানে। এই গাড়িটা আমি প্রথমে বুঝলাম, তোকে প্রথমে বোঝানো হলো যে বাইক জিনিসটা কি। বাইক না, বাইক জিনিসটা রান্না করা যায় না। বাইক জিনিসটা কি, চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। এইটা তুই ফার্স্টে বুঝলি। ঠিক আছে, এবার তোকে বুঝতে হবে যে বাইকটা কিভাবে তৈরি হবে। এই বাইকটা যে তৈরি হয়েছে, মনে রাখবি এর নাম পেলাম বাইক, তার আগে অনেক আগে থেকে কিন্তু এর অন্য জিনিস তৈরি হচ্ছে, তোরা জানিস না। এর প্রতিটা পার্টস আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে। লাস্টে সেগুলো ভালো মিস্ত্রি কি করেছে, সেটিং করে দিয়েছে, তখন এটা নাম হয়েছে বাইক। আমি আবার বলছি কথাটি, এর ইঞ্জিন অন্য জায়গায় তৈরি হয়েছে, এর টায়ারগুলো কিন্তু আবার অন্য জায়গায় তৈরি হয়েছে, এর রিমগুলো অন্য জায়গায় তৈরি হয়েছে, এর মনে রাখবে ওই ব্যাকলাইট, এই লাইটগুলো অন্য জায়গায় তৈরি হয়েছে, এর ওই যে বিভিন্ন যে তেলের ট্যাঙ্কি বা এগুলো সিট কভারগুলো সব আলাদা জায়গায় তৈরি হয়েছে, সব আলাদা জায়গায় তৈরি। কিন্তু সব তৈরিগুলো একটা জায়গায় এসে ঠিকঠাক যে ব্যক্তি মেলাতে পেরেছে, তখন বাকিরা বলতে পেরেছে এটার নাম কি, বাইক। তুই ভাব দেখবার, এই বাইকটার এই সমস্ত পার্টসগুলো সেপারেট করে দেওয়া হলো, তোকে দিয়ে দেওয়া হলো এটা বাইক বানিয়ে দে, তুই পারবি না। তাহলে মনে রাখবি, ছন্দ সেরকম হতে গেলে, ছন্দ তৈরি করতে গেলে আমাদেরকে ছন্দ তৈরি করতে হবে, মানে ছন্দ বিন্যাস করতে হবে, ওই সেটিংটা আমাদেরকে করতে হবে। তা সেটিং করতে গেলে ফার্স্টে আমাদেরকে কাকে চিনতে হবে বল? বাইক চিনলে হবে না বাইকের উপাদানগুলোকে চিনতে হবে? আমি কথা বোঝাতে বললাম কি? লাস্টে তোকে আমি শেখাবো, আজকে শুনে নে ভালো করে, আধ ঘন্টায় তুই ছন্দ শিখবি। একটা বাইক, একজন মিস্ত্রি, ওস্তাদ মিস্ত্রি আধ ঘন্টার মধ্যে একটা বাইক সেট করে দেবেন, যদি উপাদানগুলো তার কাছে যদি সব সেটিং হয়ে থাকে। আধ ঘন্টা একটা বাইক সেটিং করে দেবেন। উপাদানগুলো ঠিক থাকতে হবে আর মিস্ত্রি ঠিক থাকতে হবে। কোন উপাদান কোথায় লাগবে অন্ধের মতন খুঁজে বেড়ালে হবে না, আমাদের ওই মিস্ত্রিটা হতে হবে। মনে রাখবি, এই টায়ার ইঞ্জিন যারা বানিয়ে দিয়েছে, আমাদের কাজটা কি, ওগুলোকে এক জায়গায় এসে কি করা, জুড়ে দেওয়া ঠিকঠাক, তখন আমরা বাইক পাবো। তাহলে ছন্দ আমরা পাবো, তার আগে আমাদেরকে প্রতিটা উপাদানকে চিনতে হবে। আর যেই উপাদানগুলো চেনা হয়ে গেল, আমি বলেছি আধ ঘন্টা টাইম নেবো তোমাকে বাইকটা সেটিং করতে, ছন্দ সেটিং করতে। তাহলে প্রত্যেকটা উপাদান নিখুঁতভাবে তোমাকে চিনতে হবে। টায়ার কোথায় লাগে, ধরে নে, তুই তাকা না, দেখ বাইকটা দিকে তাকালে বুঝতে পারবি। ধরে নে লাইট আছে, টায়ার আছে, সব ফেলা আছে, নামানো আছে, তুই খুঁজে পাবি না কোনটা কোথায় কিভাবে লাগাবো যদি তোর জানা না থাকে। আমাদেরকে উপাদান চিনতে হবে, কি করে সেটিং করতে হবে আমাদেরকে জানতে হবে। এই দুটো কাজ আমাদেরকে চিনতে হবে। কি বললাম, প্রতিটি উপাদান চিনতে হবে, কি করে সেটিং করবো জানতে হবে, ব্যাস আমাদের এইটুকুই কাজ। আমরা টায়ার বানাবো না, টায়ার বানানো আমাদের কাজ নয়। কাজ কার? কবির। কবি টায়ার বানিয়ে দিয়েছেন, কবি কি ইঞ্জিন বানিয়ে দিয়েছেন। তোমার কাজ কি, সেই উপাদানগুলোকে নিয়ে কি করে দেওয়া, জুড়ে দেওয়া তোমার কাজ। ঠিক আছে, আমরা এখানে বলবো যে তাহলে এই বাইকটা যেমন বিভিন্ন উপাদানে তৈরি হয়ে তারপর লাস্টে বাইক পেয়েছি। একবার ভাবতো, দেখ না, এই মেয়েটা যে বসে রয়েছে, ধর এইখানে ধর নাকটা নামানো আছে, নাকটা এই জায়গায় নামানো আছে, মনে মনে ভাব না, ভাবতে তো অসুবিধা নেই, নাকটা নামানো আছে, দাঁতের সেটটা এই জায়গায় নামানো আছে, ঠিক আছে, এই হৃৎপিণ্ডটা এখানে নামানো আছে, ঠ্যাংগুলো পায়ের ঠ্যাংগুলো ওইদিকে নামানো আছে, হাতগুলো ওইদিকে নামানো আছে। বল,
ঠিক মতো যে ডাক্তার হবে, আমি ভাবের দিক থেকে বলছি, অবশ্যই এটা হয় না বাস্তবে, ভাবের দিক থেকে বলছি, যে ঠিক মতো যে কারিগর ওই উপাদানগুলি এনে সেটিং করে দেবে, তখনই তো একটা মেয়ে পাওয়া যাবে। তাহলে মেয়েটা কখন পেলাম? তার আগে কাকে চিনতে হলো? দাঁত চিনতে হলো, ঠ্যাং চিনতে হলো, নাক চিনতে হলো, চোখ চিনতে হলো, হার্ট কোথায় থাকে চিনতে হলো, সেগুলোকে আবার কীভাবে সেটিং হয় জানতে হলো, তারপর লাস্টে কী পেলাম? একটি মেয়ে পেলাম। বল, মেয়েটা পেতে বেশিক্ষণ লাগবে না ওইগুলোকে চিনতে বেশিক্ষণ লাগবে? এইভাবে ছন্দকে তোকে বুঝতে হবে। তার মানে ছন্দ বোঝার, ছন্দ করার আগে, ছন্দ সেটিং করার আগে, আমরা সেটিং করব, সেটিং করার আগে তাহলে আমাদেরকে প্রত্যেককে কী বুঝতে হবে? আস্তে আস্তে কী বুঝবো আমরা? ছন্দের কী বুঝবো? উপাদান। লেখো, ছন্দের উপাদান। লাস্ট 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 লাস্ট। আমি জানি তোরা রাষ্ট্রপতি থেকে ব্যস্ত, আমি জানি, ঠিক আছে। ছন্দের উপাদান হয়েছে, হয়েছে, হয়েছে। একবার একত্রে চন্দ্রকে বইটা দিবি তো, একবার আমার বইটা চন্দ্র হয়েছে। 1 নম্বর, এটা মুখস্থ করে আসবি যেটা লেখাচ্ছি। 1 নম্বর, ধ্বনি। হ্যাঁ, ধ্বনি বলবো, হয়েছে। 2 নম্বর, বর্ণ। পরপর লিখেছে 1-2 করে বর্ণ। হ্যাঁ, এগুলো মুখস্থ করে আসতে হবে পরের দিনে, বর্ণ। 3 নম্বর, দল বা অক্ষর। এই যে অপর নামটা মুখস্থ করতে হবে কিন্তু, দল বা অক্ষর। 3 নম্বর। 4 নম্বর, মাত্রা বা কলা। মাত্রা বা কলা। মাত্রা অপর নামকে জিজ্ঞেস করব। 5 নম্বর, ছেদ। 6 ছেদ বা অর্থ সাপেক্ষ বিরাম। দাঁড়া, বানানটা বলছি আমি। অথরে অর্থ, অথয়ের অর্থ, দন্তস্বয়কার পয়কার কয় মতন সাপেক্ষ বিরাম। বা আরেকটা নাম আছে, সব নামগুলি ধরবো আমি। ছেদ বা অর্থ সাপেক্ষ বিরাম বা ভাবজ্যোতি। ভয়াকার ব, অন্তস্থ জ তয়েসি, ভাবজ্যোতি। অন্তস্থ জ তয়েসি, বর্কি জয় জফলা লিখে দিবি না, ভাবজ্যোতি লিখেছিস। তারপরে 6 নম্বর, 6 নম্বর আছে, আছে 6 নম্বর বলবো, জ্যোতি। জ্যোতি, অন্তস্থ যত আসি, জ্যোতি বা অর্থ নিরপেক্ষ বিরাম। হ্যাঁ, অর্থ নিরপেক্ষ বিরাম বা ছন্দজ্যোতি। ছন্দজ্যোতি, ছ দন্তনাদয়ে অন্তস্থ যত আসি, ছন্দজ্যোতি। 7 নম্বর, 7 নম্বর, পর্ব ও পর্বাঙ্গ। 8 নম্বর, ও পর্বাঙ্গ, বা বলিনি। 8 নম্বর, অতি পর্ব। অতি পর্ব। 9 নম্বর, চরণ। চরণ, চরণ লিখেছিস, ব্র্যাকেটের মধ্যে লেখ পংক্তি। ব্র্যাকেটের মধ্যে লেখ পংক্তি। প অনুসার কয়তাসী বা প হসন্ত কয়তাসী, পংক্তি। 10 নম্বর লেখ লয়। লয়, ল অন্তস্থ লয়। 11 নম্বর লেখ মিল বা মিত্রাক্ষর। মহেশিল মিল বা মিত্রাক্ষর। মহেশী তরফ এলাকার কয় মদনশয়ের মিত্রাক্ষর। মিল বা মিত্রাক্ষর হয়েছে রে। ক নম্বর হবে? 12 নম্বর লেখ শ্বাসাঘাত। তালবস্য ব্যয়াকার দন্তস্বয়াকার ঘয়াকাতর শ্বাসাঘাত। তালবস্য ব্যয়াকার দন্তস্বয়াকার ঘয়াকাতর শ্বাসাঘাত বা
প্রস্বর, বানান বলছি, পরে ফেলা দন্তস্বয় বয়ের প্রস্বর, হ্যাঁ প্রস্বর, বা বল, বল বল, বা ঝোঁক, ঝয় চন্দ্রবন্ধু অক্ষর ক, ঝোঁক, বা বা স্বরাঘাত, দন্তস্বয় বয়ের রয়াকার ঘয়াকাত্ত, স্বরাঘাত। হয়েছে? কটা হলো?